হাফিজ ফজলুর রহমান হিফজুল কুরআন বোর্ড কর্তৃক আয়োজিত প্রাক্তন ছাত্র ও মাদ্রাসার শিক্ষক সমন্বয়ে এই প্রথমবারের মতো উদ্বোধন হয়েছে হিফজুল কুরআন প্রতিযোগিতা। আসসালামু আলাইকুম, কিতা অবস্থা সকলে আসুন নিবালা? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমিও আছি বালা। সুনামগঞ্জ জেলার ছাতক থানার বুড়াইয়া পূর্ব পাড়ার ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান মাওলানা শামসুল হক রহমতুল্লাহি আলাইহি সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসায় এক চাঞ্চল্যকর ঘটনা তৈরি হয়েছে, যেখানে মাদ্রাসার প্রাক্তন ছাত্র ও শিক্ষকদের সমন্বয়ে 80টা মাদ্রাসায় প্রায় 500 ছাত্রছাত্রী নিয়ে উদ্বোধন হয়েছে এই প্রথমবারের মতো হিফজুল কুরআন প্রতিযোগিতা। হিফজ খানার ছাত্রদের হিফজ ভালোভাবে গড়িয়া তোলার লাগি অন্যতম এক অধ্যায়ের নামই হইল হিফজুল কুরআন প্রতিযোগিতা। তার আয়োজনটাও খুব চমৎকার আছে, খুব সুন্দরভাবে তৈরি করছেন ছাত্রছাত্রীরা বসার জায়গা প্লাস ছাত্রছাত্রীরা পরীক্ষায় অবস্থান করার জায়গা। এই হিফজুল কুরআন প্রতিযোগিতায় যে কোনো হিফজুল কুরআন মাদ্রাসার 4টি জামাতে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা, 5 পারা, 10 পারা, 20 পারা ও তকমিল জামাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দেশবাসী, আমাদের সুনামগঞ্জ জেলার তকের অন্তর্গত মাওলানা শামসুল হক রহমতুল্লাহি আলাইহি সুন্নি হাফিজিয়া মাদ্রাসা বুড়াইয়া, আমাদের এই মাদ্রাসা 2005 সালে স্থাপিত হয়েছে। এই প্রতিষ্ঠান থেকে শত শত ছাত্র কোরআন শরীফের হাফিজ হয়েছেন। আমাদের এই মাদ্রাসার সাবেক ছাত্রবৃন্দ একটি সংগঠন তৈরি করে এই সংগঠনের মাধ্যমে 2025 সালে এবছর একটি হাফিজ ফজলুর রহমান হিফজুল কুরআন বোর্ড নামে একটি কোরআন শরীফের বোর্ড প্রতিষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ, ছাত্রছাত্রীরা পরীক্ষা শেষে তারা লাগে শিরনিরও সুব্যবস্থা করা আছে। এই প্রথমবারের মতো উদ্বোধন করিয়া এত সুন্দর আয়োজন করবা, একটা আসলে সবার লাগে একটা কল্পনা, কিন্তু আল্লাহর রহমত থাকলে সবকিছু করাই সম্ভব, যার জ্বলন্ত প্রমাণ প্রথমবারের মতো উদ্বোধন ও হাফিজ ফজলুর রহমান হিফজুল কুরআন বোর্ড। আগমনকারী মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকদের লাগে আসলে একটা খাওয়ার অন্যতম সুব্যবস্থা। প্রথমবারের মতো উদ্বোধন হওয়া এই বোর্ডের প্রতি সবার মন আছিল অনেক খুশি। আল্লাহ তাআলা যেন তাদের এই খেদমতকে কিয়ামত পর্যন্ত অটল রাখার তৌফিক দান করে। সবাই এই বোর্ডের জন্য মন খুলে দোয়া করবেন।